আমাদের কাছে আজকে এই একটা ফ্যান এসছে। তো এই ফ্যানটার আজকে আমরা দেখব যে কি সমস্যা হয়েছে। সবার ফার্স্ট আমরা এই যে সিরিজ যে রয়েছে, সিরিজ দিয়ে আগে চেক করে নেব ফ্যানটার কি সমস্যা হয়েছে। আগে এই জায়গাটা দিয়ে চেক করে দেখি যে তারটা লুজ আছে কি না, তার নষ্ট হয়েছে কি না। তো এই ফ্যানটার মেন সমস্যা হয়েছে আমাদের ফ্যানের ভিতরে, তো ওটাই এখন আমরা চেক করব। তো এই তারটা আমরা চেক করলাম সিরিজ দিয়ে, তো এটা দিয়ে ঠিক হলো না, এটা দিয়ে মানে দেখলাম যে এটা ঠিক হচ্ছে না, এটা খুলতে হবে এখন। তো চলো ফ্যানটাকে খুলি আগে, কি সমস্যা হয়েছে তারপর দেখাচ্ছি। তো ফ্যানটার এখন আমরা এটাকে খুললাম, তো এখন এটাকে দেখব যে মেন লাইনটা আমাদের ঠিক আছে কি না। তো এটা খোলার পর এখন চেক করে নেব সিরিজ লাইন দিয়ে। তো মেন লাইনটা দেখতে পাচ্ছ ঠিক আছে মনে হয়। তো দেখা যাক কতদূর কি হয়েছে, ফ্যানটার পুরোটা দেখানোর চেষ্টা করব। তো ফ্যানের তারটা আমাদের ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু সিরিজের লাইটটা জ্বলছে, তো যেই ফ্যানের যে মেন তারটা আছে সেটা ঠিক আছে। তো আমরা মেন লাইনটা চেক করেছি, তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে কয়েলের তারটা আছে, এই কয়েলের তারটা পুড়ে গেছে। তো হয়তো বা কয়েলটা নষ্ট হয়েছে কিনা সেটা জানি না, তো একবার কয়েলটাকে আমরা চেক করে নেব। তো কয়েলটাকে আমরা চেক করছি এখন, তো দেখবো যে কয়েলটা ঠিক আছে কিনা। তো কয়েল তো ঠিক আছে, এই যে ফ্যানটা ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ। তো আপাতত আমরা যেটা ভাবছিলাম যে কয়েলটা হয়তো খারাপ হয়েছে, যেহেতু কয়েলের তারটা পুড়েছে। তো দেখলাম যে চেক করে সিরিজ লাইনে ফ্যানটা ঘুরছে, দেখতে পাচ্ছ। তো কয়েল ঠিক আছে, তো দেখছি এখন কি সমস্যা আছে ফ্যানটার। তো ফ্যানের কয়েলটা তো ঠিক ছিল, তো এখন যেটা দেখতে পাচ্ছি যে এই যে রেগুলেটর রয়েছে, রেগুলেটর কয়েলটা, তো সেই তারটা পুড়ে গেছে। তো আমাদের মনে হচ্ছে যে এই যে কয়েলটা রয়েছে রেগুলেটর কয়েল, এটাও মনে হয় নষ্ট হয়েছে, পুড়ে গেছে। তো এটাকে এখন আমরা পাল্টে দেবো। তো চলো তারপর দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফ্যানের কয়েলটা নষ্ট হয়েছে, তো আমরা এক্সট্রা করে এটা তার নিয়ে তো কয়েলটাকে বানিয়ে দিচ্ছি ওই জায়গাটা। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে এই কয়েলটাকে আমরা বানাচ্ছি। তো এরকম সমস্যা হয়েই থাকে যে কয়েলগুলো কিছু কিছু জায়গায় কেটে যায় বা কয়েলগুলো পুড়ে যায়, তখন আমরা এক্সট্রা তার দিয়ে সেই কয়েলটাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। এইভাবেই কয়েলগুলোকে বানিয়ে রেগুলেটর কয়েল এইভাবে তৈরি করা হয়। ঠিক আছে, তো অন্য আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দেবো রেগুলেটর কয়েল কীভাবে বানাতে হয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন আমাদের যেটা রেগুলেটর ছিল সেই রেগুলেটরটা কমপ্লিট হয়ে গেছে। তো বাকি সুইচগুলো খারাপ, তো একটা সুইচ ভালো আছে, তো সেটা দিয়ে আমরা তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ফ্যানটা ঘুরছে, তো এটা হচ্ছে একটা সুইচ ভালো বলে সেই সুইচটাতেই আমরা তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।